আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আপনাদের জন্য খুবই স্পেশাল কিছু থাকছে। আজকের এই ভিডিওতে আমরা যাচ্ছি টাঙ্গাইলের একটি কমলা বাগানে, যেখানে আপনারা নিজের হাত দিয়ে কমলা পেড়ে খেতে পারবেন এবং বাড়ির জন্য নিয়ে আসতে পারবেন। কমলা বাগানে যাওয়ার এক্সাক্ট লোকেশনটা আমি আপনাদেরকে ভিডিওর শেষের দিকে জানাচ্ছি। তার আগে চলেন সরাসরি আমরা কমলা বাগান থেকে ঘুরে আসি। তো বন্ধুরা, আমরা একদম এসে পড়েছি কমলা বাগানের পাশের একটি রাস্তায়। আপনারা রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন অনেকগুলো কমলা গাছ। তো চলেন আমরা এখন আমাদের মোটরসাইকেলটা পার্কিংয়ে রেখে তারপর আমরা কমলা বাগানের ভিতরে ঢুকি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কমলা বাগানের পাশেই সুন্দর একটি খালি মাঠের মতো জায়গা আছে, যেখানে মূলত সবাই পার্কিং হিসেবে এই মাঠটাকে ইউজ করতেছে। এখানে বিভিন্ন ধরনের গাড়ি আপনারা দেখতেছেন, প্রচুর মোটরসাইকেল। আমরা কল্পনাও করতে পারি না যে এখানে এই পরিমাণ মানুষ হবে। তো চলেন, এখন তো মাত্র শুরু, ভিতরে গেলে আপনারা আরো মানুষ দেখতে পারবেন। তো চলেন আপনাদেরকে সরাসরি এখন ভিতরে নিয়ে যাই। তো বন্ধুরা, আমরা আমাদের মোটরসাইকেল পার্কিং করার পরে এবার আমরা যাচ্ছি কমলা বাগানের ভিতরের দিকে। আপনারা সামনে দেখতেছেন ছোট্ট একটা ঘেটের মতো জায়গা আছে। এদিক দিয়ে মূলত কমলা বাগানের ভিতরে যেতে হয়। বাগানের ভিতরে প্রবেশ করার পরে আপনারা প্রথমেই দেখতে পারবেন বাগানের যে সকল কর্মীরা আছে তারা এখানে বাগানের ফ্রেশ কমলাগুলো প্যাকেটজাত করে বিক্রি করতেছে। প্রতি কেজি কমলা এখানে বিক্রি করতেছে 150 টাকা করে। আপনারা চাইলে এখান থেকে ফ্রেশ কমলা কিনে কমলা বাগানের ভিতরেই বসে এগুলো খেতে পারবেন। চোখের সামনে এরকম ফ্রেশ কমলা দেখে আমি নিজেও আমার লোভ সামলাতে পারিনি। তাই বাগানের ভিতরে যাওয়ার পরেই প্রথমে আমি 150 টাকা দিয়ে 1 কেজি কমলা কিনি এবং বাগানের ভিতরে বসেই কমলাগুলো টেস্ট করি। তো চলুন এবার কমলাগুলোর স্বাদ কীরকম সেটা সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিই। আচ্ছা, আমরা কমলা বাগান থেকে যে কমলা কিনলাম মাত্র 150 টাকা দিয়ে 1 কেজি। এখন দেখি ভিতরে কী পরিমাণ পাইছি, কিংবা কমলাগুলো কী পরিমাণ ফ্রেশ ওটাই দেখবো। ডিজাইন অন্যরকম না কীরকম জানি, মানে দেশীয় উপায় চাষ করা হয়েছে, তো এই জন্য একটু অন্যরকম, মানে নর্মাল কমলার মতো না আর কি। কিন্তু ভিতরে যে পরিমাণ ক্রাউড, মানে কোথায় মানে দাঁড়ানোর জায়গা নাই, মানে খুব খারাপ অবস্থা। আমি আপনাদেরকে দেখাই একটু, এদিকে তো একটু দেখতে পারতেছেন। অথবা প্রচুর ভিড়, মানে বিকাল টাইমে আসছি এই জন্য প্রচুর ভিড়। একবার গেছিল তো দেখি, দেখি কিরকম স্বাদ খেয়ে। মানে একদম মিষ্টিও না, একদম টকও না, দুটার মাঝামাঝি। যাই হোক, চলে একদম। এগুলো যে এইসব গাছে এই যে এদিকে এগুলো সবগুলো আপনার কমলা বাগান ছিল, সব শেষ দেখেন। এখন শুধু ওই যে মানুষ দাঁড়ানো দেখতেছেন না, ওইখানে কিছু কমলা আছে, আর সব শেষ। আচ্ছা, এবার চলেন আমি ভিডিওর শুরুতে যে বলছিলাম নিজের হাত দিয়ে কমলাগুলো ছিঁড়ে খাওয়ার বিষয়টা, এটা একটু আপনাদেরকে ক্লিয়ার করি। দেখেন, এখানে কিন্তু আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণের মানুষ। এই মানুষগুলো সামাল দিতে কিন্তু বাগানের যে কর্মীরা আছে কিংবা বাগানের মালিক আছে তাদের কিন্তু প্রচুর বেগ পোহাতে হয়। এই জন্যই মূলত বাগানের যে কর্মীরা আছে কিংবা বাগানের যে মালিক সমিতি আছে তারা প্রত্যেক সপ্তাহে 1 থেকে 2 দিন করে সময় ঠিক করে দেয়। সেই সময় অনুযায়ী যদি আপনারা যান তাহলে আপনারা এখান থেকে নিজের হাত দিয়ে কমলাগুলো ছিঁড়ে খেতে পারবেন। এবার চলুন কমলা বাগানে আসার এক্সাক্ট লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আপনারা যদি সরাসরি ঢাকা থেকে কমলা বাগানে আসতে চান তাহলে সরাসরি ঢাকা থেকে টাঙ্গাইলগামী যে কোনো একটা বাসে চেপে গোড়ায় এসে নামবেন। গোড়ায় নামার পরে গোড়ায় থেকে সখীপুর যাওয়ার যে রুটটা আছে ওই রুটের পাশে দেখবেন অনেকগুলো সিএনজি আছে। সেখান থেকে একটা সিএনজি নিয়ে সরাসরি হোসেন মার্কেট চলে আসবেন। হোসেন মার্কেটে নামার পরে যে কাউকে যদি আপনারা জিজ্ঞাসা করেন 5 গাঁও কমলা বাগান কোন সাইডে, তাহলে আপনাদেরকে সরাসরি একটা রাস্তা দেখিয়ে দেবে। ওই রাস্তা দিয়ে গেলে আপনারা দেখতে পারবেন রাস্তার আশেপাশে অনেকগুলো সাইনবোর্ড আছে। ওই সাইনবোর্ডগুলো ফলো করে আপনারা সরাসরি এক রাস্তায় কমলা বাগান পৌঁছে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।